সহজ কাজ না। আমি ওকে কত বুঝিয়েছি, আমাদের পরিস্থিতি যখন একটু ভালো হয়ে যাবে আমি নিজের থেকে ওর সব ইচ্ছে পূরণ করে দেবো। আমাদের এই কঠিন দিনগুলো কাটানোর জন্য আমি দিনরাত অক্লান্ত পরিশ্রম করি। আমি সবসময় বলি যে একটু একটু করে সঞ্চয় করো, কারণ সামনে আমাদের যে কোনো দিন খারাপ সময় আসতে পারে। আর জানেন ম্যাডাম, ও খুব সহজেই বলে দেয় যে তুমি আমার জন্য কি এমন করেছো। ওর এই একটা কথা আমার সব পরিশ্রমের ত্যাগকে মূল্যহীন করে দেয়। ম্যাডাম, আপনি নিজের চোখে দেখতে পাচ্ছেন যে আমি কতটা কষ্ট করছি। এই অঝরা বৃষ্টিতে আমি মানুষের দৌড়ে দৌড়ে ভিজে ভিজে ডেলিভারি করছি। ম্যাডাম জানেন, আমার শরীরের ক্লান্তির চেয়েও মনের ক্লান্তিটা আজ অনেক বেশি। কাজে গেলে বসের কড়া কথা শুনতে হয়, আর দিন শেষে যখন বিধ্বস্ত হয়ে বাড়ি ফিরি না, তখন ভোর মুখ ঝামটা আর অবহেলা সহ্য করতে হয়। বিশ্বাস করুন ম্যাডাম, সারাদিন হাড় ভাঙা হাঁটনি খাটার পরেও না আমার আর বাড়িতে ফিরতে ইচ্ছা করে না। আমার শুধু মনে হয় যে আমার নিজের মতো কোনো জায়গা নেই যেখানে গেলে আমি একটু শান্তি পাবো। বাইরে বৃষ্টির জল আর ঘরে মানসিক অশান্তি। আমি এখন মাঠ সমুদ্রের দিশাহারা। আমি সত্যিই বুঝতে পারছি না যে আমার কি করা উচিত। কোথায় গেলে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবো? আপনি বলুন ম্যাডাম, আমি কান্না করবো তো কি করবো? আমি কি সারাদিন তোমার জন্য রান্না করার জন্য বসে থাকি? আমার তো একটা জীবন আছে, আমি কি তোমার বাড়ির ঝি? আর আমি কি করবো? এখানে বসে বসে চাকরানিগিরি করবো? তুমি তো বাইরে গিয়ে রোজ লোকের সাথে গল্প করো, মজা করো, আর আমি বাড়িতে চাকরানির মতো পড়ে থাকবো? সারাদিন আমি একাই বাড়িতে পড়ে থাকি, সব কাজ আমাকেই করতে হয়, আবার তোমার সব কথাও আমাকেই শুনতে হবে। বাড়ি ঢুকতে না ঢুকতেই তোমার হুকুম শুরু হয়ে গেল, তাই না? কখনো এটা করো, কখনো ওটা করো। আরে আমি এবারে চাকর নাকি? মেঘা, কি এমন বললাম? আমি শুধু এইটুকুনি বললাম যে সারাদিন পর অফিস থেকে আমি বাড়ি ফিরলাম, তুমি কিছু রান্না করে রাখোনি, খাবো কি এখন? শোনো, আমি কালকে শপিং এ যাবো, আমাকে কিছু টাকা দাও। হে নাও, এখানে 2000 টাকা আছে, এখন এটা নিয়ে কাজ চালাও। 2000 টাকা? এই টাকা কি হবে? আর এই তোমার ক্ষমতা? আরে মানুষজন হাজার হাজার টাকা নিয়ে শপিং এ যায়, আর তুমি আমাকে 2000 টাকা দিচ্ছ? এই মাসে একটু টানাটানি চলছে, এটা নিয়ে নাও, পরে আবার তো। আমি কিছু জানি না, আমার 10,000 টাকা চাই, 10,000 টাকা। এখন এত টাকা নেই, একটু বোঝো কথাটা। না, আমার 10,000 টাকা লাগবে, আর তুমি যদি আমাকে না দিতে পারো তাহলে আমি এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাবো। ম্যাডাম, স্বামী স্ত্রীর সম্পর্কটা না আসলে একে অপরের ওপর অগাধ ভরসা করেই গড়ে ওঠে। যেখানে বিশ্বাস নেই সেখানে কোনো বন্ধনই টিকতে পারে না। হ্যালো, হ্যাঁ আমি আসছি। আচ্ছা ঠিক আছে, আমি আসার সময় নিয়ে আসবো। ঠিক আছে, রাখো। ঠিক আছে ম্যাডাম, আমি এখন আসি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।